শীত চলে যাচ্ছে, এখন পর্যন্ত বাচ্চাদেরকে পিঠা বানিয়ে খাওয়াই নাই, তাই আজকে পিঠা বানালাম। আর বাচ্চারা তো এত খুশি হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি বর্ষা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নারিকেল আর গুড়ের ঘ্রাণে আমার ঘরটা পুরো মোমো করছে। আর গুড়টা যে এত মজার ছিল, গুড় যদি ভালো হয় তাহলে সেই গুড় দিয়ে আপনি যে কোনো পিঠা বানালেই খেতে খুব মজা হয়। আর আমি কিন্তু একদমই পিঠা বানাতে পারতাম না, কারণ আমি আমার বাবা মার একমাত্র সন্তান ছিলাম। কোনো কাজই ঠিক মতন বিয়ের আগে করা হয়নি। আর এই পিঠাগুলো ওই তো আমার শাশুড়ি আম্মু দেখতাম যে পিঠা বানাতো, তার থেকে দেখে দেখে একটু শিখেছি। তাকে কখনো বুঝাই নাই যে আমি আপনার থেকে পিঠা শিখছি, কিন্তু সে যেভাবে বানাইতো আমি দেখতাম, চেষ্টা করছি। হয়তো তার মতো এত মজার হয় না, তারপরও খারাপও হয় নাই। বাসার সবাই খেয়ে বলছে যে না, খুবই মজার হয়েছে। আর বিশেষ করে আমার বাচ্চারা, আমার দুই মেয়ে তো খুবই প্রশংসা আমার। আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন তো। প্রথমে আমি যেটা করেছিলাম, নারিকেল আর গুড় আর বিভিন্ন রকমের মশলা, যেরকম দারচিনি, লং, এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে ওগুলো রেখে ঠান্ডা করে তারপরে তো চালের গুঁড়া আর 3 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, যেভাবে আমরা রুটি বানাই সেভাবে করে নিয়ে তারপরে এই যে ছোটো একটা কাটার দিয়ে কেটে গোল গোল করে একসাথে অনেকগুলো গোল গোল করেছি, কারণ আমি যেহেতু বাসায় একাই ছিলাম। তারপরেই দেখেন, আমি কিন্তু ডিজাইনের বকরমও কিছু জানি না, একদমই কোনো ডিজাইন জানি না, কিন্তু এই যে ইউটিউব দেখে দেখে আমি এই ডিজাইনটা শিখেছি। তো আমার মতন আপনারা যারা পিঠা কখনোই বানাতে পারেন নাই, তারাও কিন্তু পিঠা ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন। এরকম করে আমি অনেকগুলো পিঠা বানিয়েছি। আর এই তো বসে থেকে থেকে এই পিঠাগুলো বানাতে যে কী যে কষ্টের, তারপরও একদিকে অনেক ভাল লাগছে যখন নাকি আমার মেয়েরা বলছে যে আম্মু অনেক মজা হয়েছে পিঠা। আমি তো প্রথম পিঠাগুলো 6টা পিঠা প্রথমে তেলে দিয়ে ভাজতেছিলাম, আর আমার ছোট্ট মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল আম্মু হয়েছে, আমি খাবো, তাড়াতাড়ি বানাও, আমার খেতে মন চাইছে। তো এগুলি শুনলে না আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে আমার ছোটো মেয়েটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। শীত কিন্তু দেখেন চলেই গেছে, কিন্তু আমি কিন্তু পিঠা এখনও ওরকম বানিয়ে খাওয়াতে পারিনি, কারণ একদিকে তো ছোট ছেলে, তার মধ্যে আসলে এখন আর সময় ওরকম হয় না। তো মাশাআল্লাহ আমার মেয়ে তো বলতেছে খুব মজা হয়েছে। আসলে ও যে কথাগুলো বলতেছিল ওটা আমি রেকর্ড করতে পারিনি ভালো করে, নাহলে আপনাদেরকে শোনাইতাম। বড় মেয়েও বলতেছে আম্মু খুব জুসি হয়েছে, খুব মজা হয়েছে। আর ভিতরে যে মানে পুরটা বলে, যেটাকে নারিকেল আর গুড় দিয়ে আমি বানিয়েছি, এত রসালো হয়েছে, খুবই মজার হয়েছে। তো এই তো ওরা তো খাচ্ছে, ওর বাবা এখনও বাসায় আসেনি, ওর বাবাকেও আসার পরে আমি তাকেও খেতে দিয়েছিলাম। আমরা যারা পিঠা কখনো বানাই না, আমি বলবো যে আপনারা আসলে কি পিঠা বানাবেন, বানাতে বানাতে হয় কি একটা সময় ঠিক হয়ে যায়। এই তো দেখেন আমি কতগুলো পিঠা বানাইছি একা নিজের হাতে, আমাকে কিন্তু কোনো হেল্প করার কেউই ছিল না। আর যখন সবাই প্রশংসা করতেছিল, বিশেষ করে আমার 2 মেয়ে প্রশংসা করতেছিল, তখন কিন্তু আমার খুবই ভাল লাগতেছিল। এরকম ইচ্ছা আছে অনেক রকম পিঠা বানিয়ে সবাইকে খাওয়াবো। তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন, আর বেশি ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু, অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।